স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল বন্ধুদের জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। গত সপ্তাহে যে দুটো ভিডিও দেওয়া হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবির মতন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপন্যাস থেকে দুটো পার্ট, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টের সম্পূর্ণ গল্পটি আমি শেষ করেছিলাম। সেই দুটো পর্ব নিয়ে আজকে একটি নতুন এপিসোড নিয়ে এসেছি, এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর। এই গোটা গল্পটি নিয়ে আলোচনা করেছি। যারা যারা এই দুটো ভিডিও দেখতে পারোনি তারা ডেসক্রিপশন বক্স অনুগ্রহ করে চেক করবে এবং সেখানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা অবশ্যই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ভিডিওগুলো দেখে নেবে। পথের দাবি গল্পটি কি ধরনের গল্প, মানে সেখানে কোন কোন চরিত্র রয়েছে বা পরবর্তীতে কি হয়েছিল সব কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে এই দুটি পর্বের ভিডিওতে। তাই বন্ধুরা অবশ্যই সেই দুটি পর্বের ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আর আজকে এমসিকিউ ধরনের প্রশ্ন উত্তর সেই গল্প থেকে আমি নিয়ে এসেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, কোনো স্কিপ করো না। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি চেষ্টা করব নতুন নতুন আরও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তবে চলো দেরি না করে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর। আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে? 1 নম্বর কোশ্চেন রয়েছে, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিল? এর জন্য রয়েছে 4টি অপশন। এ নম্বরে আছে জগদীশবাবু, বি নম্বরে রামদাস এবং সি নম্বরে অপূর্ব এবং ডি নম্বরে রয়েছে নিমাইবাবু। এই এ বি সি ডি এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? প্রশ্নটি রয়েছে, যাকে খুঁজছেন তার আমি জামিন হতে পারি। এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিলেন, সি নম্বর হবে সঠিক উত্তর অপূর্ব হালদার এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিল। এর পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন কি আছে সেটা আমরা দেখে নিই। গিরিশ মহাপাত্রের চুড়িদার পাঞ্জাবি কোন রঙের ছিল? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে আছে সাদা রং, বি নম্বরে আছে সবুজ রং এবং সি নম্বরে আছে রামধনু রং। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা খুঁজে পাচ্ছি সি নম্বর অপশন, রামধনু রঙের। গিরিশ মহাপাত্রের চুড়িদার এবং পাঞ্জাবি রামধনু রঙের ছিল। এরপরে 3 নম্বর কোশ্চেন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। এই উল্লেখযোগ্য মন্তব্যটি কার ছিল? এর জন্য দেওয়া আছে 3টি অপশন। 1 নম্বরে আছে জগদীশবাবু, বি নম্বরে অপূর্ব এবং সি নম্বরে আছে নিমাইবাবু। এই এ বি সি এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে, এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিল জগদীশবাবু, অর্থাৎ এ নম্বর হবে সঠিক উত্তর। এখানে সে যে বর্মায় এসেছে এই খবর সত্য, এখানে কোন খবরের কথা বলা হয়েছে? আমরা যদি গল্পটি পড়ি বা গল্পটি দেখি তাহলে দেখব এখানে সব্যসাচী মল্লিক ওরফে গিরিশ মহাপাত্র যে বর্মায় এসেছে, যে কিনা ওয়ান্টেড ছিল, পলিটিক্যাল সাসপেক্ট ছিল, সেই ব্যক্তির কথা এখানে বলা হয়েছে। জগদীশবাবু এই সত্যটির কথাই বলতে চেয়েছে তাকে ধরার ব্যাপারে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এর পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, তার জামিন আমি হতে পারি। এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিল বা বক্তা কে? এ নম্বরে আছে নিমাইবাবু, বি নম্বরে জগদীশবাবু এবং সি নম্বরে অপূর্ব। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা সেটা লক্ষ্য করো। আমরা যদি গল্প পড়ি তাহলে দেখতে পাবো তার জামিন আমি হতে পারি এই উল্লেখযোগ্য বক্তব্যটি করেছিল কে? করেছিল সি নম্বর অপশন অপূর্ব হালদার এই কথাটি বলেছিল, তার জামিন আমি হতে পারি। অর্থাৎ জামিন কথাটি কেন ব্যবহার করেছিল অপূর্ব নিমাইবাবুর সঙ্গে, তার কাকাবাবু নিমাইবাবুর সঙ্গে কথা প্রসঙ্গেই এই কথাটি উঠে আসে। কারণ অপূর্ব যে গিরিশ মহাপাত্রকে দেখেছে, যে কিনা পলিটিক্যাল সাসপেক্ট বলে পরিচিত, সে গিরিশ মহাপাত্রের আচার আচল, চাল চলন, ব্যবহার, পোশাক আশাক সব কিছু দেখেই সে নিশ্চিত সে কিন্তু বিপ্লবী সব্যসাচী মল্লিক নয়। সুতরাং সে অনেকটা নিশ্চিত হয়েই এই কথাটি বলছে যে আমি জামিন হতে পারি, অর্থাৎ নিশ্চিত হতে পারি এ সেই ব্যক্তি নয়। এ কথাটি নিমাইবাবুকে বলেছিল অপূর্ব হালদার। কোশ্চেনটি আছে সেটা আমরা দেখিনি। 5 নম্বর কোশ্চেন, পলিটিক্যাল সাসপেক্ট ছদ্মবেশী সব্যসাচী মল্লিকের বয়স কত ছিল? এর জন্য রয়েছে 3টি অপশন।
চারটি অপশন দেওয়া আছে। এ নম্বরে আছে 25 থেকে 30 বছর, বি নম্বরে 30 থেকে 35 বছর, এবং সি নম্বরে আছে 30 থেকে 32 বছর, এবং ডি নম্বরে আছে 20 থেকে 25 বছর। এই ABC চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? গিরিশ সব্যসাচী মল্লিকের বয়স কত ছিল? সব্যসাচী মল্লিকের বয়স কত ছিল সেটা যদি আমরা গল্পটা পড়ি তাহলে দেখতে পাবো 30 থেকে 32 বছর ছিল তার বয়স, অর্থাৎ সি নম্বর হবে সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, 6 নম্বর কোশ্চেন, গিরিশ মহাপাত্রের ট্যাগ ও পকেটে কি পাওয়া গেছে? এর জন্য 3টি অপশন দেওয়া আছে। এ নম্বরে আছে একটি আধুলি ও গন্ডা 6 পয়সা, লোহার কম্পাস, বিড়ি, দেশলাই। এটা এ নম্বর অপশন। আর বি নম্বর অপশন আছে একটি টাকা, গন্ডা 6 পয়সা, লোহার কম্পাস, ফুটরুল, বিড়ি, দেশলাই এবং গাজার কলিকা। এবং সি নম্বর অপশন আছে 1 টাকা, গন্ডা 6 পয়সা, ফুটরুল, বিড়ি এবং দেশলাই। এই ABC এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে, যেটি গল্পে লেখা আছে গিরিশ মহাপাত্রের ট্যাগ এবং পকেটে কি পাওয়া গেছে? উত্তর হবে, সঠিক উত্তর হবে, আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর হবে সঠিক উত্তর, অর্থাৎ বি নম্বর, একটি টাকা, গন্ডা 6 পয়সা, লোহার কম্পাস, ফুটরুল, বিড়ি, দেশলাই, গাজার কলিকা। এই সমস্ত জিনিস গিরিশ মহাপাত্রের ট্যাগে এবং পকেটে পাওয়া গেছে। এর পরবর্তী কোশ্চেন কি আছে সেটা আমরা দেখে নিই। 6 নম্বর কোশ্চেন, বুনো হাঁস ধরাই এদের কাজ। গল্পে বুনো হাঁসটি আসলে কে ছিল? এ নম্বর অপশন আছে বড় বড় বিপ্লবী, বি নম্বরে আছে বাংলাদেশি পুলিশ, এবং সি নম্বরে আছে চোর ডাকাত। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? বুনো হাঁসটি প্রকৃতপক্ষে কে ছিল? আমরা গল্পটি পড়লে দেখতেই পাবো বুনো হাঁসটি ছিল এখানে চোর ডাকাত, অর্থাৎ সি নম্বর হবে সঠিক উত্তর। চোর ডাকাতের কথাই বলা হয়েছে, বুনো হাঁসটি চোর ডাকাত আসলে ছিল। 7 নম্বর কোশ্চেন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। একদিন এর চাকরি করে দিয়েছিলেন। তো প্রশ্নটা হচ্ছে বক্তা কাকে চাকরি করে দিয়েছিলেন এবং বক্তাটা কি? আমরা যদি অপশন দেখি, তেওয়ারি আছে, বি নম্বরে জগদীশবাবু আছে এবং 3 নম্বরে আছে নিমাইবাবু। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, সেটা হবে সি নম্বর অপশন, নিমাইবাবু। অর্থাৎ অপূর্ব তার কাকা নিমাইবাবু সম্বন্ধে এই কথাটি বলেছিল। অপূর্বর বাবা নিমাইবাবুকে চাকরি করে দিয়েছিলেন কোনো একটা সময়। এরপর 9 নম্বর কোশ্চেন, নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলেছিল? 1 নম্বর আছে বিকালের ট্রেন, বি নম্বরে দুপুরের ট্রেন এবং সি নম্বরে আছে রাতের মেল ট্রেন। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর আমরা পাচ্ছি সি নম্বর অপশন, অর্থাৎ রাতের মেল ট্রেনের প্রতি নজর রাখতে বলেছিল কাকাবাবু নিমাইবাবু। এর পরের কোশ্চেন, এই সুখবরে তারা খুব খুশি হয়ে গেল। এখানে কোন খবরের কথা বলা হয়েছে? এ নম্বর অপশন রয়েছে সবাই কাঁধে তুলে নিয়েছে বলে অপূর্বকে, বি নম্বর অপশন অপূর্ব লাথির চোটে হাড় পাজরা ভেঙে যায়নি বলে, সি নম্বর অপশন অপূর্ব পা ভেঙে গিয়েছিল বলে। এই 3টি অপশন আছে অপূর্বের প্রতি লক্ষ্য রেখে। এখানে সুখবরে খুশি হয়ে গেল, কোন সুখবরের কথা বলা হচ্ছে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অপূর্বর ফিরিঙ্গিদের লাথির চোটে তার হাড় পাজরা ভেঙে যায়নি বলে তারা হয়তো খুশি হয়ে গেছে। এটাই তো ছিল সুখবর, অপূর্ব এই কথাটি বলেছে। এর পরের প্রশ্ন আমরা দেখি। এরপর 11 নম্বর কোশ্চেন আছে, কোথা থেকে গিরিশের 2 বন্ধুর আসার কথা ছিল? এর জন্য রয়েছে 3টি অপশন, বর্মা থেকে, বি নম্বর রেঙ্গুন থেকে এবং সি নম্বর আছে এনানজং থেকে। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমরা পাচ্ছি সি নম্বর অপশন, এনানজং। অর্থাৎ এনানজং থেকে গিরিশ মহাপাত্রের 2 বন্ধুর আসার কথা ছিল, সেজন্য সে অপেক্ষা করছিল। এর পরবর্তী কোশ্চেন, এত বড় কার্যকুশলা মেয়ে আর সে কেউ আছে বলে মনে হয় না, হে তরওয়ালকর। এখানে কার্যকুশলা মেয়েটি কে ছিল? অপশন আছে 3টি অপশন, অপূর্ব স্ত্রী, বি নম্বর উপরতলার বাসিন্দা খ্রিস্টান মেয়েটি এবং সি নম্বরে আছে তরওয়ালকরের স্ত্রী। সঠিক উত্তর কোনটি হবে? এখানে কার্যকুশলার মেয়েটি ছিল বি নম্বর অপশন, ওপরতলার বাসিন্দা খ্রিস্টান মেয়ে, অর্থাৎ ভারতীর কথা বলা হচ্ছে। অপূর্ব যে বাড়িতে ভাড়া ছিল তার ঠিক দোতলায় ছিল সেই খ্রিস্টান মেয়েটি। এর পরবর্তী প্রশ্ন, তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল, স্থানটি কোথায় ছিল? মিথিলা, না ফোয়া, নাকি শোয়ে? 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? আমরা যদি গল্পটি দেখি তাহলে দেখতে পাবো তেওয়ারি বর্মা নাচ দেখতে
ফয়ে গিয়েছিল, অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন, বুনো হাঁসের পেছনে ছোটাছুটি বলতে রামদাস তরওয়ালকর কি বোঝাতে চেয়েছেন? এর জন্য দেওয়া আছে তিনটি অপশন। এ নম্বর অসম্ভব কল্পনা করা, বি নম্বর অপ্রাপ্য বস্তুর চাহিদা এবং সি নম্বর অধিক লোভে অবাস্তব বস্তুর প্রতি চাহিদা। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন অপ্রাপ্য বস্তুর চাহিদা। এখানে বুনো হাঁসের পিছনে ছোটাছুটি বলতে রামদাস তরওয়ালকর অপ্রাপ্য বস্তুর চাহিদার কথাই বলতে চেয়েছেন। এর পরবর্তী কোশ্চেন, গল্পে আমরা শ্লেচ্য শব্দটি পাই। এখানে শ্লেচ্য দেশ বলতে কোন দেশের কথা বলা হয়েছে? ভারত বর্মা, বি নম্বর পাকিস্তান, সি নম্বর রেঙ্গুন এবং ডি নম্বর আছে বর্মা। সঠিক উত্তর কোনটি হবে? শ্লেচ্য দেশ বলতে আমরা এখানে বর্মা শহরের কথাই বলতে চেয়েছি বা বলা যাচ্ছে বা বোঝা যাচ্ছে বর্মা শহরটি, অর্থাৎ ডি নম্বর হবে সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন, পুলিশ স্টেশনের সামনের হলঘরে যারা মোটঘাট নিয়ে বসেছিল তার জাতিতে কি ছিল? এক নম্বরে আছে অপশন বর্মী, বি নম্বরে হিন্দি ভাষাভাষী, সি নম্বরে আছে বাঙালি। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর আমরা পেয়েছি বাঙালি। বাঙালিরা কিন্তু সেই পুলিশ স্টেশনের সামনে যে হলঘর ছিল সেই হলঘরের সামনে বসেছিল। মোটামুটি ছয় জনের মতন বাঙালি সেখানে বসেছিল। এর পরবর্তী কোশ্চেন, বর্মা ওয়েল কোম্পানিটি কোথায় অবস্থিত? এ নম্বরে রেঙ্গুন, বি নম্বরে মিথিলা এবং সি নম্বরে আছে উত্তর ব্রহ্মদেশ। সঠিক উত্তর কোনটি হবে? আমরা সঠিক উত্তর পাচ্ছি সি নম্বর অপশন উত্তর ব্রহ্মদেশ। এর পরবর্তী কোশ্চেন, গিরিশ মহাপাত্রের চোখ দুটি কেমন ছিল? এ নম্বরে আছে নিষ্প্রভ ও বিষণ্ণ, বি নম্বরে গভীর জলাশয়ের মতো এবং সি নম্বরে আছে ধূর্ততায় ভরা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। আমরা গল্প পড়লে আমরা বুঝতে পারবো গভীর জলাশয়ের মতন গিরিশ মহাপাত্রের চোখ বা চাহনি দুটো ছিল। 19 নম্বর কোশ্চেন, অপূর্ব প্রথম শ্রেণীর কামরায় কতজন লোক ছিল? 5 জন না 7 জন না সে একা? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, সে একাই ছিল প্রথম শ্রেণীর কামরায়। এর পরবর্তী কোশ্চেন, এইসব কথা বলার দুঃখ আছে, এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিল? এক নম্বরে আছে তেওয়ারি, 2 নম্বরে অপূর্ব এবং সি নম্বরে আছে রামদাস। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, রামদাস তরওয়ালকর এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিল এবং এই মন্তব্যটি করেছিল অপূর্ব হালদারকে। পরবর্তী কোশ্চেন, মহাপাত্র ধীর মন্থর পদে ড্যাশ রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। এখানে শূন্যস্থান পূরণ করতে বলছে। শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি বসবে? 1 পূর্ব দিক এবং 2 নম্বরে আছে দক্ষিণ দিক এবং সি নম্বরে আছে উত্তর দিক। এই এ বি সি এই তিনটি অপশনের মধ্যে সঠিক শব্দ কোনটি বসবে শূন্যস্থান পূরণে? সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটা উত্তর দিক। মহাপাত্র ধীরমন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। এর পরবর্তী কোশ্চেন, কিছু কিছু শিখেছিলাম, কি শিখেছিল? মন্তব্যটি কার ছিল? এ নম্বরে আছে লেখাপড়া, বি নম্বরে স্বাস্থ্যশাস্ত্র এবং সি নম্বরে আছে গান বাজনা এবং ডি নম্বরে আছে এ ও বি উভয় সঠিক। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর আমরা শেষের উত্তরটি পাচ্ছি 4 নম্বর অপশন, অর্থাৎ এ ও বি দুটোই সঠিক, যেটা রয়েছে লেখাপড়া এবং স্বাস্থ্যশাস্ত্র। এই মন্তব্যটি গিরিশ মহাপাত্র করেছিল। কিছু কিছু শিখেছিলাম, অর্থাৎ এই কথাটি গিরিশ মহাপাত্র বলেছিল অপূর্ব হালদারকে। এর পরবর্তী কোশ্চেন, নিচের কোন ঘটনায় রামদাসের 2 চোখ ছলছল করে উঠেছিল? এ নম্বর ফিরিঙ্গি ছোকরা প্ল্যাটফর্মে রামদাসকে অপমান করেছিল বলে, বি নম্বর অপশন আছে প্ল্যাটফর্মে অপূর্বকে অপমানিত হওয়ার ঘটনায়, সি নম্বর অপশন সব্যসাচী মল্লিককে ধরতে না পারার ঘটনা। সঠিক উত্তর কোনটি হবে 3টি অপশনের মধ্যে? রামদাসের 2 চোখ দিয়ে ছলছল করে উঠেছিল, এটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর অপশন, অর্থাৎ প্ল্যাটফর্মে অপূর্বকে অপমানিত হওয়ার ঘটনায় রামদাসের 2 চোখ ছলছল করে উঠেছিল। আজকে যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি উপন্যাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি হবে,
যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। এছাড়া মাধ্যমিক পরীক্ষার্থী বা দশম শ্রেণীর শিক্ষার্থী যারা যারা আছো তারা অবশ্যই তাদের কাছে এই প্রশ্ন উত্তরগুলি গুরুত্বপূর্ণ হবে। অত্যন্ত খুঁটিনাটি করে বানানোর চেষ্টা করেছি। এর পরবর্তী কোশ্চেন যেটি রয়েছে সেটা আমরা দেখি। 24 নম্বর কোশ্চেন রয়েছে, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। এই মন্তব্যটি কার ছিল? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে আছে হরিদা, বি নম্বরে জগদীশবাবু এবং সি নম্বরে আছে রেল পুলিশ। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 24 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি সি নম্বর অপশন, অর্থাৎ রেল পুলিশ। ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়ে নিতে পারি, এখানে তোমাকে বলতে এখানে অপূর্ব হালদারের কথা বলা হচ্ছে। রেল পুলিশ অর্থাৎ বার্মা সাব ইন্সপেক্টরের কথা বলা হচ্ছে, যে কিনা ইচ্ছা করলে তাকে ট্রেন থেকে নিচে নামিয়ে দিতে পারে, সেই ক্ষমতা তার ছিল। এর পরবর্তী প্রশ্ন 25 নম্বর। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর। দয়ার সাগর এখানে কাকে বলা হয়েছে? এর জন্য আছে 3টি অপশন। এ নম্বরে আছে জগদীশবাবু, বি নম্বরে আছে গিরিশ মহাপাত্র এবং সি নম্বরে আছে রামদাস। সঠিক উত্তর কোনটি হবে? এখানে দয়ার সাগর বলেছেন গিরিশ মহাপাত্রকে, অর্থাৎ গিরিশ মহাপাত্রকে দয়ার সাগর বলা হয়েছে। এর পরবর্তী কোশ্চেন 26 নম্বর কোশ্চেন। বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। এখানে বাবুটি বলতে কার কথা বলা হচ্ছে? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে জগদীশবাবু, বি নম্বরে হরিদা এবং সি নম্বরে আছে গিরিশ মহাপাত্র। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ গিরিশ মহাপাত্র। বাবুটি স্বাস্থ্য গেলেও শখ 16 আনা বজায় আছে, এখানে বাবুটি বলতে গিরিশ মহাপাত্রের কথা বলা হচ্ছে। আর এই মন্তব্যটি কে করেছিল? এই মন্তব্যটি করেছিল নিমাইবাবু, অর্থাৎ কাকাবাবু ওরফে নিমাইবাবু গিরিশ মহাপাত্র সম্পর্কে এই মন্তব্যটি করেছিল। কারণ আমরা গল্পে দেখতে পাই গিরিশ মহাপাত্রের ভগ্ন স্বাস্থ্যের অধিকারী, তার পোশাক আশাক, তার আচার আচরণ সব কিছুই কিন্তু বিচিত্রপূর্ণ, অর্থাৎ একটি স্বতন্ত্র টাইপের, আর 5টা মানুষের থেকে আলাদা। কিন্তু হলেও কী হবে, তার শৌখিন শখ ছিল অত্যাধিক। তার শৌখিন শখের কথাই বলা হচ্ছে, এই জন্য তাকে বলা হচ্ছে স্বাস্থ্য গেলেও তার শখ 16 আনায় বজায় আছে। এর পরবর্তী কোশ্চেন, আজকের সেটের লাস্ট কোশ্চেন 27 নম্বর কোশ্চেন। আমার অবর্তমানে সমস্ত বাড়ি তো তোমারই। এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিল? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর ছোট সাহেব, বি নম্বর বড় সাহেব এবং সি নম্বরে আছে হেড কেরানি। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? আমার অবর্তমানে সমস্ত বাড়ি তো তোমারই, এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিল বড় সাহেব। উদ্দেশ্য ছিল অপূর্বকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে শেষ করলাম পথের দাবি উপন্যাস থেকে এই গুরুত্বপূর্ণ কয়েকটি MCQ টাইপের প্রশ্ন উত্তর। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে। এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো এপিসোড নিয়ে চলে আসব। মাধ্যমিক পরীক্ষার্থী 2025 এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমার এই ভিডিওগুলি। এছাড়া SLST এবং PSC পরীক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ হবে। তাই অনুগ্রহ করব সকলেই আমার চ্যানেলে নজর রাখো, অবশ্যই উপকৃত হবে বলে আমি আশা করছি। ধন্যবাদ।